আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফুলবাড়ী ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ শাহরিয়ার আলম সুমন সরকার। ভিউয়ার্স, আজ আমার ড্রাইভিং ছাত্র সাইমনকে প্রশিক্ষণ দেওয়া হবে খয়েরবাড়ি রোডের সংকীর্ণ ও সরু রাস্তাতে। এই রুটগুলোতে আজ সাইমনকে কি বিষয় শিখাবো, আজ এই রুটে সাইমনকে কি বিষয় শেখার দরকার আছে, তা আপনারা আজ ভিডিওতে দেখতে পাবেন। একজন ড্রাইভিং ছাত্র শুধু ফাঁকা রোডে, বড় রাস্তায়, হাইওয়ে রোডে গাড়ি চালাবে তা হবে না। একজন ড্রাইভিং ছাত্রকে অবশ্যই গ্রামের সংকীর্ণ ও সরু রাস্তাতে তার চাহিদা অনুযায়ী গাড়ি চালা প্রশিক্ষণ দিতে হবে। তাহলে একজন নতুন ড্রাইভিং ছাত্র আদর্শবান ড্রাইভার, দক্ষ ড্রাইভার, অভিজ্ঞতাশীল ড্রাইভার হইতে পারবে। এই জন্যেই আজ আমার ড্রাইভিং ছাত্র সাইমনকে খয়েরবাড়ি রোডের সংকীর্ণ সরু রাস্তাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তা আপনারা আজ ভিডিওতে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখে শুনে যাও। সামনে হর্ন দাও। দেখো, ডানে ভ্যান, ডানে এবং বামে, বাম পাশে ভ্যান, ডান পাশে অটো, এবং সামনে থেকে একটু অটো আসতেছে। হর্ন দাও, গাড়ির গতি কমাও, গাড়িকে থামাও। হ্যাঁ, আস্তে ধীরে যাও, ধীরে যাও। সুন্দর হচ্ছে, যাও, হর্ন দাও। এই যে বাম পাশে ভ্যানটা যে চলে গেছে, সামনে যা সাইড করছে, তোমাকে যাওয়ার সুযোগ করে দিছে, খুব ভালো হয়েছে। তার মানে কি ভ্যানালাটা কি ভালো ছিল? যাওয়ার কি রাস্তা ছিল না? তো ছিল না। হ্যাঁ, তাহলে এইভাবে এই রুটগুলোতে গাড়ি চালাবে তুমি, এগুলো মনে রাখবা। আজ তুমি আমার কাছে প্রশিক্ষণ নিচ্ছো, ভালোভাবে গাড়ি চালা শিখতেছো, ভালোভাবে গাড়ি চালাতে পারতেছো, কিন্তু যখন তুমি অন্যের গাড়ি চালাবে অথবা নিজেই গাড়ি কিনি, যখন তুমি নিজের গাড়ি চালাবে, তখন এভাবে সাবধানে সতর্কভাবে গাড়ি চালাবে। বুঝতে পারছো? হ্যাঁ, সামনে কি আঁকা বাঁকা রাস্তা, দেখো সম্পর্ক প্লেটে লেখা আছে সামনে আঁকা বাঁকা রাস্তা। হ্যাঁ, তাহলে এই রাস্তাগুলোতে আস্তে ধীরে যাইতে হবে, আস্তে ধীরে যাও। হ্যাঁ, সামনে দেখো পারিবারিক কবরস্থান, তাহলে এই কবরস্থানে দেখে শুনে যাইতে হবে। যদি এই কবরস্থানের পাশে যদি জানাজার যদি হয়, তাহলে কি হর্ন দেওয়া যাবে? হ্যাঁ, তাহলে কবরস্থানের পাশে যদি কোনো জানাজার যদি হয়, হর্ন দেওয়া যাবে না। যদি রাস্তার মধ্যে জানাজার যদি হয়, তাহলে হর্ন মানে গাড়ি ব্রেক দিয়ে জানাজার শেষ হওয়ার পর গাড়ি নিয়ে যাইতে হবে। তাহলে কবরস্থানগুলোতে অবশ্যই তোমাকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে ভ্যানটাকে তুমি ওভারটেক করবে, হর্ন দাও। ভ্যানটা সাইড করছে, আস্তে ধীরে যাও। হ্যাঁ, সুন্দর হয়েছে। তাহলে কোনো ভ্যানকে ওভারটেক করার পর সঙ্গে সঙ্গে কি বাম পাশে চাপানো যাবে? হ্যাঁ, চাপানো যাবে না। যদি তুমি চাপ দাও, তাহলে কি ভ্যানটা কি বাম পাশে যাবে? দেখো, একটা ট্রাক্টর নিয়ে আসতেছে, গাড়ি গতি কমো, আস্তে ধীরে যাও। হ্যাঁ, আস্তে ধীরে যাও, আস্তে ধীরে যাও। সুন্দর হয়েছে, যাও যাও। হ্যাঁ, এই যে বাম পাশে একটা চাকা নামাই দিয়েছো ঘাসের মধ্যে রোড থেকে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এই যে ট্রাক্টরলিকে যাওয়ার সুযোগ করে দিছো, নিজেও তুমি সতর্কভাবে সামনের দিকে গাড়ি নিয়ে গেছো, এটাও খুব ভালো হয়েছে। বুঝতে পারছো? বাম পাশে ভ্যান কি দাঁড় করানো আছে এবং সামনে লেখা আছে সম্পর্ক প্লেটে আঁকা বাঁকা রাস্তা, তাহলে অবশ্যই, এবং গ্রামের মধ্যে আঁকা বাঁকা রাস্তা। দেখো, গ্রামের মধ্যে গৃহপালিত পশু কি বাম পাশে আছে, এবং দেখো লোকজন বসে আছে। হর্ন দাও, আস্তে ধীরে যাও। হ্যাঁ, বাচ্চারা আছে, হর্ন দাও, আস্তে ধীরে যাও। সামনে একটা বাম পাশে কি ব্রেক করানো আছে, দেখে শুনে যাও। সুন্দর হচ্ছে, যাও। খুব কি এটা কি একবার আচমকা বাঁক, এই যে গ্রামের মধ্যে খয়েরবাড়ি রোডে। হ্যাঁ, যাও, ধীরে সুস্থে যাও। হ্যাঁ, সুন্দর হচ্ছে, যাও। এটা ভালো পারতেছো, এগুলো মনে রাখবা। এই রোডে যা শিখতেছো সেই বিষয়গুলো মনে রাখবা। যাও, আস্তে ধীরে যাও। হর্ন দাও। সাইকেল বা ভ্যান কোনো গাড়িকে সংকীর্ণ রাস্তাতে বা সরু রাস্তাতে চাপ দিবে না, লাগাই দিতে যাবে না, ভয় দেখানো যাবে না। বুঝতে পারছো? তাহলে এগুলো তোমাকে কি বুঝতে হবে। খালি আমি খালি বলে গেলাম আর তুমি মনে রাখলে না, এরকম গাড়ি চালানো শিখে যাবে না। আবার একটা ট্রাক্টর আসতেছে। হ্যাঁ, একটা জায়গা নামায় নাও, আস্তে ধীরে যাও। হ্যাঁ, ধীরে সুস্থে যাও। যাও, সামনে কি 3 রাস্তার সংযোগ স্থল, তাহলে কি করবে? এই রাস্তাটা অতিক্রম করার আগে, রাস্তার আগেই কি করবে? রাস্তা ঢোকার আগে কি গাড়ি ব্রেক দিতে হবে। ব্রেক দাও, ডানে ইন্ডিকেটার দাও, এবং ডানে বামে উভয় পাশে তাকাইতে হবে। ডানে বামে উভয় পাশে কি তাকাতে হবে। তারপরে কি গাড়ি নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। যাও, 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 যাও। দেখো, ছোট একটি ছেলে
একটি ভ্যান চালাচ্ছে, তার বয়স কত হবে? 10 বছর বা 12 বছর। এই যে 12 বছরে ভ্যান চালাচ্ছে, তোমার গাড়িকে বাম দিক দিয়ে ওভারটেক করে চলে গেল। তুমি একটা রাস্তা সংযোগস্থল অতিক্রম করতেছো, আর সে বাম পাশ দিয়ে অতিক্রম ওভারটেক করে তোমাকে চলে গেল। এটা কি ঠিক হয়েছে? ঠিক হয় নাই তো না। তাহলে এই যে ছোট বাচ্চারা ভ্যান চালায়, এগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে। তুমি ড্রাইভিং সিটে বসে আছো, তোমাকে লক্ষ্য রাখতে হবে। দেখো এই যে ছোট বাচ্চাটা ভ্যান চালাচ্ছে, কত জোরে চালাচ্ছে ভ্যানটা। তার এখনো লেখাপড়া করার সময়, আর সে ভ্যান চালাচ্ছে। বাসায় হয়তো আর্থিক সমস্যা, সেই কারণে বাবা অসুস্থ হইতে পারে, ভ্যান চালাচ্ছে। অথবা বাবা মা কোনো কর্মে দিছেই। দেখো একটা ভ্যানকে আরেকটা ভ্যান ওভারটেক করতেছে সেই বাচ্চা ছেলেটি। দেখো সামনে ওভারটেকিং নিষেধ, তাহলে কি ভ্যানকে ওভারটেক করা যাবে? এই যে ছোট ছেলেটি ভ্যান চালাচ্ছে সামনের দিকে। আমার এই প্রশিক্ষণ গাড়ির সামনের দিকে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট ছেলে ভ্যান চালাচ্ছে। সে কত জোরে চালাচ্ছে। আমার গাড়ির গতি 60-এর কাছাকাছি আছে, সে ভ্যানটি কত স্পিডে গাড়িতে চালাচ্ছে। যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট ছেলেটি, ছোট্ট ছেলে। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আমার ড্রাইভিং ছাত্র সাইমন কিরকম গাড়ি চালানো শিখছে, কিভাবে এই রোডগুলোতে গাড়ি চালাতে হয়, সেই প্রশিক্ষণ আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ছাত্রকে নিয়ে নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।